একদিন গভীর রাতে মসজিদে নববীতে একজনের কান্নার আওয়াজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, এত রাতে মসজিদে নববীতে কে কান্নাকাটি করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে মসজিদে নববীর কাছে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে দেখলেন একজন মোনাজাতে অনেক কান্নাকাটি করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোনাজাতের শেষ অবস্থার কারণে অপেক্ষা করলেন। মোনাজাত শেষ করার পরে যখন উঠে মুখ ঘোরালেন তখন দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু বকর, আমি তো আপনাকে কখনো এমনভাবে কাঁদতে দেখিনি, আপনি কেন এমন করে কান্না করছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাপড়ের ব্যবসা করি, এটা তো আপনি জানেন। গত ১ মাস আগে একটা মহিলা আমার কাছ থেকে কাপড় নিয়ে গেছিল। সে ১ মাস পরে কাপড়টা ফিরাই দিয়ে গেছে। বলছে আমার কাপড় নাকি তার পছন্দ হয় নাই, যার জন্য সে আমার কাপড়টা নিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো এমন করে কেন কাঁদছো? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর জন্য কান্নাকাটি করতেছি, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বলেন, আবু বকর, তোমার আমল আমার পছন্দ হয় নাই, আমি সেই ভয়ে কান্নাকাটি করছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমাকে বলতেও পারেন। তাহলে যারা জান্নাতের টিকিট পেয়েও এরকম চিন্তা ভাবনা যাদের ভিতরে, তাহলে আমাদের কি হলো? আমরা কেন মসজিদে নামাজ পড়তে আসি না? আমরা কেন আল্লাহর ভয়ে খারাপ কাজ থেকে বিরত থাকছি না? আমাদের কলব কি পচে গেছে? আল্লাহ কি আমাদেরকে মোহর মেরে দিয়েছে? আল্লাহ সবাইকে দ্বীনের পথে চলার তৌফিক দান করুক। আমিন।